আর আজকে আমি যাদের ক্লাস নেব তারা হচ্ছে তোমরা যারা দ্বাদশ শ্রেণী অর্থাৎ এই বছরের 21 সালের পরীক্ষার্থী। আর তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর ক্লাস হবে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। আমরা এই ক্লাসে কম বেশি 30 মিনিট সময় কাটাবো। তো আমরা এর পরবর্তী যে স্লাইড, আজকের আলোচনা আমরা কি নিয়ে করব? আজকের আলোচনা আমরা করব জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমরা যদি আজকের আমার এই ক্লাসটা ফলো করো তাহলে হিসেবে যা পাবে তা হচ্ছে আলোচনা শেষে কভার পেজ লিখতে হয় তা তোমরা অর্জন করতে পারবে, লিখতে পারবে। তারপরে অ্যাসাইনমেন্টের ভিতরের পাতাগুলি লিখতে পারবে এবং নির্দেশনা মোতাবেক অ্যাসাইনমেন্ট লিখে তোমাদের যেটা সর্বোচ্চ টার্গেট অতি উত্তম ফলাফল অর্জন করা সেটা তোমরা করতে পারবে। তোমরা হয়তো বলবে এর মধ্যেই তো আমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, কভার পেজ কিভাবে লিখতে পারি? হ্যাঁ, তা হয়তো জানো, তারপরও তোমাদের জানা অংশের সাথে একটু মিলিয়ে নিবে। আমি দ্রুত এই অংশটুকু বলে শেষ করব। তো আমরা প্রথমে বলছি কভার পেজ নিয়ে। আমরা যে কভার পেজটা লিখব বা পূরণ করব সেটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা কর্তৃক প্রকাশিত যে নমুনা দেয়া আছে তার আঙ্গিক হবে। তো আমি গতকালকে আমাদেরকে যেটা বলেছে তো সেটা হচ্ছে আমরা এবার একটু কভার পেজে চেঞ্জ করতে পারি, তারপরও সেটা বিষয়ের সাথে হবে, মূল বিষয়ের সাথে হবে। তো মূল বিষয়ের সাথে হলে সেটা মূল বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ হবে, এমন অসুবিধা কিছু হবে না। তো এই কভার পেজে 4টি অংশ দেওয়া আছে। 4টি অংশের মধ্যে তোমরা শুধুমাত্র যে প্রথম অংশটি সেটা পূরণ করবে। আর হয়তো কিছু জিনিস আগে থেকেই পূরণ করা থাকতে পারে। তো কভার পেজে ছাত্রছাত্রীর জন্য যে নির্ধারিত অংশ তাতে তোমরা কাটাছেঁড়া করবে না আর বা কোনো ঘষা মাজা করবে না। আর অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে তোমাদের কভার পেজে পূরণকৃত সমস্ত তথ্য ঠিক আছে কিনা তোমরা সেটা দেখে যাচাই করে নেবে। আমি দেখতে পাচ্ছি আমার বিভাগীয় সহকর্মী জনাব ফরিদুল ইসলাম প্রধান আমার সাথে এই ক্লাসে যোগ দিয়েছেন। স্যার, আপনাকে স্বাগত। আচ্ছা, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। তো তাহলে আমি আবার ছাত্রদের কাছে ফিরে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে তোমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিবা যেন তোমাদের দেওয়া সমস্ত তথ্য ঠিক থাকে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা আমাদের যে নোটিশটা দিয়েছে তার হয়তো বা অস্পষ্ট, তো তারপরেও হাতে যেহেতু এটা আছে তোমরা বুঝবা। আমি 4টি অংশ এখানে 1, 2, 3 এবং এর পরবর্তীতে নিচে আছে 4, এই 4টি অংশে ভাগ করে রেখেছি। এই 4টি অংশের মধ্যে তোমাদের শিক্ষার্থীদের শুধুমাত্র এক যে জায়গার পাশে এই অংশটি করতে হবে। এবং মাইক্রোফোন থেকে বোধহয় নয়েজ আসছে, তোমরা আপাতত তোমাদের মাইক্রোফোনটা মিউট করে রাখো। আমি যখন কথা বলার চান্স দেব তখন অন করো, আমি কাউকে আনমিউট করছি না। তাহলে 1, 2, 3, 4 4টা অংশ আছে, তোমরা শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথম অংশটা পূরণ করবে। শিক্ষার্থীবৃন্দ, এই প্রথম অংশের মধ্যে আমি তোমার নীল বর্ডার দিয়ে একটা দাগ দিয়ে রেখেছি, তোমাদের শুধু এই অংশটুকু পূরণ করা। তুমি দেখতে পাবা হয়তো তোমাদের প্রিন্টেড ফর্মে দুই একটা জিনিস আগে থেকেই পূরণ করা আছে। তো তোমরা কখনো লাল কালি চিহ্নিত যে পরবর্তী অংশগুলো, এই অংশগুলোতে হাত দিতে যাবে না, এই অংশগুলো তোমাদের না। তোমরা শুধু নীল কালি চিহ্নিত অংশটাই খালি আছে পূরণ করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যেটা পূরণ করতে হবে সেই অংশটি একটু বড় করে দেখাচ্ছি, সেটা দেখতে এরকম দেখা যাবে।
আর সেটা পূরণ করার পর যেমন দেখাবে এবার সেটা দেখাবো। তোমাদের হয়তো কলেজ কর্তৃপক্ষ শিক্ষা বোর্ডের নাম কুমিল্লা লিখে দেবে, তোমাদের অষ্টম বা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে লিখে প্রথম যে জায়গাটা আছে সেটা ভরাট করবে। তারপরে তোমাদের যে পরীক্ষার্থী তোমার যে নামটা সেটা অবশ্যই বড় হাতের অক্ষরে যেভাবে ছবিতে দেখানো আছে এভাবে লিখবে। পিতার নাম তাও বড় হাতের অক্ষরে লিখবে, মাতার নাম বড় হাতের অক্ষরে। এখানে আমি নমুনা হিসেবে দেখাই। আজকে যে বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, তার বিষয় কোড হচ্ছে 179। আমি এখানে বিষয়ের নামটি লিখতে ভুলে গেছি, তোমরা এখানে লিখবা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আর এটা তোমাদের জীববিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নাম্বার 2 দিবা। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে তোমাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে কডাটা পর্বের প্রাণী সমূহের শ্রেণীবিন্যাস করো। এই কথাটা লেখার মাধ্যমে তুমি তোমার কভার পেজের কাজটা সমাপ্ত করবে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে আমরা মৌলিক কি কি জিনিস আমাদের অবশ্যই পালন করতে হবে। হয়তো অনেকেই জমা দিয়েছো, আমরা নিয়েছি, তারপরও এখনো অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিতে হবে, আমাদের পালন করা উচিত। আমাদের এই অ্যাসাইনমেন্টের জন্য কাগজ হবে A4 সাইজের অফসেট পেপার, যেটা 80 গ্রাম অফসেট হিসেবে বিক্রি হয়। তোমরা চেষ্টা করবা সেই অফসেট পেপারটা ব্যবহার করার। আর তোমরা যে অফসেট পেপারটা ব্যবহার করবা, তোমাদের কাগজে পেন্সিলে টানা মার্জিন থাকবে। আমি একটু পরে মার্জিন টানার পর পৃষ্ঠাগুলো কেমন হয় সেরকম দুটো ছবি দেখাবো, চিত্র ক এবং খ। তোমরা হয় চিত্র ক ফলো করবা, না হলে চিত্র খ ফলো করবা। ক চিত্রে চারদিকে মার্জিন টানা আছে এবং মার্জিনের পরিমাণ আনুমানিক 1 ইঞ্চির মতো। আর খ চিত্রে একটা পাশ খালি রাখা আছে। তুমি যদি খ চিত্রের মতো করে মার্জিন টানো তাহলে কাগজটা হয়তো একটু তোমার কম লাগবে, খাতার পৃষ্ঠায় তুমি জায়গা বেশি পাবে। আর আরেকটা জিনিস যেটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে তুমি ছাত্র, তুমি অ্যাসাইনমেন্টে কোথাও লাল কালি ব্যবহার করবে না, স্ট্রিক্টলি প্রোহিবিটেড। এমনকি জেল পেনও ব্যবহার করা উচিত নয়। ছাত্রছাত্রীরা তোমরা শুধু কালো বল পয়েন্ট পেন দিয়ে লিখবে। তোমাদের যে নমুনা পৃষ্ঠার কথা বলা হয়েছে, আমার ছবিতে তোমরা দুটো পৃষ্ঠা দেখতে পাচ্ছ, একটা 4 দিকে বর্ডার আছে, একটা 3 দিকে বর্ডার আছে, ডান দিকটাতে নাই। একটা চিত্র করো, তুমি যদি অনুসরণ করো তাহলে হয়তো খাতার পৃষ্ঠা একটু জায়গা বেশি পাবে এবং তোমার সার্বিকভাবে কাগজ। এবার আমরা অ্যাসাইনমেন্টের ভিতরের পেজ কিভাবে লিখবো সেই সম্পর্কে কিছু নির্দেশনা দেখব। তো ভিতরের পেজ মানে যেটা তুমি অ্যাসাইনমেন্টের উত্তরটা লিখবা। অ্যাসাইনমেন্টের কাজ শুরুর আগেই আমাদের যে কাজ করতে হবে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সাথে একটা নির্দেশনা দেওয়া হয়। এখন সংগ্রহ করে নিয়ে আজকে করতে পারবে। আমার কাছে দেখো, এটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টের নির্দেশনা। এরকম 2 পৃষ্ঠা কাগজ, এটা তোমরা হয়তো সংগ্রহ করে নেবে। তো এই নির্দেশনা অংশটি তোমাদের খুব ভালোভাবে পড়ে তোমাদের যে কাজটি করতে বলা হয়েছে সেটা আগে বুঝে নিতে হবে। অর্থাৎ আমাকে কি করতে বলা হচ্ছে আমি আগে সেই জিনিসটা বুঝে নেব, না হলে অ্যাসাইনমেন্ট ভালো লিখতে পারবে না। তারপরে তোমাদের এবার অ্যাসাইনমেন্টে নির্দেশনা অংশে একটা কথা বলা আছে, একদম 1 নম্বর নির্দেশনা। আসলে আমরা যে অধ্যায়টি নিয়ে করব বা যে পাঠটি নিয়ে করব, বিভিন্ন লেখক বিভিন্ন ভাবে লিখেছে। আমি দেখেছি যে সব লেখকের বইতে আমার অ্যাসাইনমেন্টের চাহিদা পূরণ করে না। সে কারণে ওরা একটা পরামর্শ দিয়েছে, পাঠ্যপুস্তকে কডাটা পর্বের যে শ্রেণীবিন্যাসে 3টি উপপর্ব, 2টি অধিশ্রেণী এবং সব মিলিয়ে মোট 12টি শ্রেণী আছে, যে পাঠ্যপুস্তকে আছে, আমি সেই পাঠ্যপুস্তকটাই আমার এই অ্যাসাইনমেন্টে আমার পড়াশোনা করার জন্য আমি নির্বাচন করব। না হলে কিন্তু হয়তো সমস্যা হতে পারে। তাহলে আমি প্রথম নির্দেশনাটা থেকে সমস্ত 8টা নির্দেশনা দেওয়া আছে, এগুলো ভালোভাবে পড়বো এবং বুঝবো। আর আমি তোমাদেরকে বাড়তি একটা পরামর্শ দিচ্ছি, আমি একটু পরে স্লাইড শেয়ারিং এর মাধ্যমে তোমাদেরকে একটা ছক দেখাবো। এই ছকটা হবে কি, এই ছকটা হবে অ্যাসাইনমেন্টে আমি যে কাজটা করব সেটা যাতে দ্রুততম সময়ে আমি নিখুঁতভাবে করতে পারি, সেটার জন্য আমি একটা ছক তৈরি করব। বলে রাখা ভালো, আমার এই ছকটা কিন্তু অ্যাসাইনমেন্টের সাথে যাবে না। আমি এটা
দেখে দেখে আমার উত্তরগুলা খুঁজবো। মনে করো একটা পুকুরে অনেকগুলো মাছ আছে, আমি মাছ ধরবো। এখন মাছ তো আর হাত দিয়ে ধরা যায় না। হ্যাঁ, হয়তো হাত দিয়ে ধরা যাবে, দেখা যাবে সারাদিনে আমি 2টা ধরতে পারছি। আবার কেউ হয়তো বলবে আমি অর্থাৎ কোচ দিয়ে ধরবো, তাহলে হয়তো 2-4টা ধরতে পারে। এর চেয়ে বেটার হয় কেউ যদি জাল দিয়ে ধরে, তাহলে সমস্ত জিনিসগুলা হাত বা কোচ বা তোমার জাল সব জিনিসগুলো কিন্তু মাছ ধরার যন্ত্র। তো কোন যন্ত্র অ্যাপ্লাই করলে আমি তাড়াতাড়ি সুফল পাবো এটা নিশ্চয়ই আমরা বুঝি। তো তেমনি এই অ্যাসাইনমেন্টের কাজটা করার জন্য আমি তোমাদেরকে একটা ছক দেখাবো, তোমরা সেটা করবে। সেটা করার মাধ্যমে তোমার অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তুমি খুব দ্রুততম সময়ে বের করতে পারবে এবং লিখতে পারবে। আবারও বলে রাখি, ওই ছকটা কিন্তু তোমাকে অ্যাসাইনমেন্টের সাথে জমা দিতে হবে না, সেটা তোমার কাজের সুবিধার জন্য তুমি একটা যন্ত্র হিসেবে ব্যবহার করবে। যাই হোক, এবার আমরা সরি এবার আমরা পরের কথায় চলে যাই। আমরা এবার দেখব ভেতরের পেজ যখন শুরু করবো অ্যাসাইনমেন্টটা, আমরা একদম ভেতরের পেজে মার্জিনের পরপরেই আমার অ্যাসাইনমেন্টের যে শিরোনাম আমি সেটা লিখব। তারপর আমরা একদম যে কাজটা ধরেই কাজে যাব না, অন্তত একটা লাইন আমরা ভূমিকা করব। তোমরা লিখতে পারো এরকম একটা কথা, ঠিক আমার কথাটাই লিখতে হবে এমন কোনো কথা নেই, তুমি তোমার উপস্থাপনা দিয়ে সেটা অর্থাৎ উপস্থাপন করবা। যেমন আমি তোমাদের জন্য পরামর্শ দিচ্ছি, তুমি লিখবে অ্যাসাইনমেন্টে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করার মাধ্যমে নির্দিষ্ট রাউন্ডগুলি যথাযথভাবে সম্পন্ন করি ও অ্যাসাইনমেন্টের নির্ধারিত ছকটি তৈরি করি। এই জাতীয় বলছি, এটাই লিখতে হবে এমন কোনো কথা নাই। তারপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আসলে একটা ছক, সেই কাজটা তুমি করবা। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এর আগেও তোমরা অ্যাসাইনমেন্ট দিয়েছো, আমার দেখা মতো এই অ্যাসাইনমেন্টের লেখাটা হবে তোমার সর্বকালের সবচেয়ে কম লেখার একটা অ্যাসাইনমেন্ট। অর্থাৎ তুমি চাইলে সর্বোচ্চ 2 পৃষ্ঠার মধ্যেই তুমি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবা, আসলে 1 পৃষ্ঠাই হয়ে যাবে। তো আমরা দেখি কি করে তোমাদের হেল্প করতে পারি। তো তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, সেখানে নমুনা হিসেবে একটা ছক দেওয়া আছে। তোমাদের হাতে যখন আসবে তখন তোমরা দেখবা এই ছকটার মতো করে তোমাদের অ্যাসাইনমেন্টের ভেতরের পাতায় যেখানে তুমি উত্তরটা করবা সেখানে একটা ছক আঁকতে হবে। সেখানে যতগুলো ঘর আছে, যতগুলো বিষয় আছে, ছক আঁকবা। তো আমি সেটা একটা নমুনা ছক তোমাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। তো ছকের ভেতরের লেখাগুলো অবশ্যই কালো বল পেন দিয়ে লিখবে। ছকটা আঁকবা কিন্তু পেন্সিলে, ভেতরে লেখা লিখবা কালো বল পেন দিয়ে। আর এর মধ্যে আমরা যা লিখবো তার মধ্যে আমাদের বেশ কতগুলো, অন্তত 5টা দফায় 5টা শ্রেণীর নাম আসবে। এই শ্রেণীর নামগুলো আমরা ইংরেজিতে লেখার চেষ্টা করব। আর তারপর আমরা দেখবো অ্যাসাইনমেন্টের বিভিন্ন গ্রুপে আমাদের জন্য কি কি রাখা আছে। আমি কিছুক্ষণের জন্য তোমাদের স্ক্রিন শেয়ার থেকে আমার নিজের কাছে নিয়ে যাচ্ছি, আমি তোমাদের কিছু জিনিস দেখাবো। তো আপাতত স্ক্রিন শেয়ারটা তোমাদের অফ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস কি, যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনায় তোমাদেরকে বলা আছে নিচের তালিকা অনুযায়ী, এখানে একটা তালিকা দেওয়া আছে। তো তোমাদের কাগজের 15টা টুকরো বানানোর কথা বলা আছে এবং প্রত্যেকটা টুকরোয় এই যে তালিকাতে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেরকম একটা করে বৈশিষ্ট্য লিখতে বলা আছে। তারপর সেগুলাকে বলা আছে, আমি খুব সংক্ষেপ করে পড়ছি কারণ আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে হবে, না হলে জুম অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, যাতে তোমরা কেউ অর্থাৎ কথা বলার আগেই শেষ না হয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করব সংক্ষেপে তোমাদের বলার জন্য, তারপর তোমরা আমাকে প্রশ্ন করবে, তোমাদের উত্তর দেবো, এই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। তো তাহলে আমাদের কি করতে হবে, এই 15টা টুকরো কাগজে 15টা বৈশিষ্ট্য লিখবো এবং সেগুলাকে আমাদের হয় কোনো একটা বাক্সে, কোনো একটা প্যাকেটে এরকম পুরে রাখতে হবে। তারপর আরেকটা বাক্সে তারা কিছু নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারগুলো ঢুকিয়ে রাখতে হবে, সে বাক্সের নাম হবে এক্স বক্স। আর অন্যগুলো আমরা গ্রুপ 1, গ্রুপ 2 এরকম করে গ্রুপ 5 পর্যন্ত। আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটা প্যাকেট, এখানে লেখা আছে গ্রুপ যেমন 1, তারপর আছে গ্রুপ 2, তারপর আছে গ্রুপ 3, তারপর আছে গ্রুপ 4, তারপর আছে গ্রুপ 5 এবং সবশেষে আছে গ্রুপ এক্স। শিক্ষার্থীবৃন্দ, আমি এই প্যাকেটগুলোর ভেতরে আমার অ্যাসাইনমেন্ট প্রদানকারী কর্তৃপক্ষ যেভাবে বলেছে সেভাবে 15 টুকরো কাগজ
15 টুকরো কাগজ আমি এগুলার ভিতরে পুরে রেখেছি। আসলে আমার খুব খারাপ লাগছে যে আমাদের সময়টা খুব কম, না হলে খুলে খুলে তোমাদের দেখাতাম। তা আমি একটা তারপরও তোমাদেরকে দেখাই, সবগুলো হয়তো দেখাতে পারবো না। যেমন আমার অ্যাসাইনমেন্টে যেরকম বলা আছে, তোমরা হয়তো আজকেই অ্যাসাইনমেন্টটা অনেকে হয়তো ডাউনলোড করে নিয়েছো, অনেকে হয়তো পাবা, তোমাদের সামনে থাকলে একদম তোমাদের কাছে ইজি মনে হতো। আর যারা কোনো কারণে মিস করছো তাদের জন্য বলি, আমি এই ক্লাসটা রেকর্ডিং করছি, আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য। যারা এখন দেখতে পাচ্ছ না বা দেখে বুঝতে পারছো না, অ্যাসাইনমেন্টটা পাওয়ার পর তোমরা যেন দেখে বুঝতে পারো, সেই জন্য আমি চেষ্টা করব এখন, যদি ভিডিও ফরম্যাটটা সাপোর্ট করে। তো আমি গ্রুপ নম্বর যেটা তোমার 1, আমি গ্রুপ নাম্বার 1 থেকে তোমার কাগজগুলো দেখাচ্ছি। আমাদের অ্যাসাইনমেন্টে গ্রুপ নাম্বার 1-এ আমাকে যে কাজগুলো অর্থাৎ বৈশিষ্ট্যগুলো লিখতে বলা হয়েছে সেগুলো হচ্ছে, যেমন ভেজা ত্বক, শুষ্ক ত্বক, আঁশযুক্ত ত্বক, পালক যুক্ত ত্বক আর লোম যুক্ত ত্বক। এই আমি যেমন লিখে রেখেছি দেখো, এই ভেজা ত্বক এরকম লিখে সবগুলোতে লেখা আছে। আমি এই একটা প্যাকেট অর্থাৎ যেটা কিনা গ্রুপ নাম্বার 1 এটার মধ্যে যেমন আমি পুরে রেখেছি, আমি পুরে দেখেছি। আর হ্যাঁ, একজন ইউটিউব চ্যানেলটার নাম চেয়েছো, আমি দেবো পরে। আপাতত আমি তোমাদের প্রশ্নগুলো জবাব দিতে পারছি না, কারণ আমার কথাগুলো বলা শেষ হোক, তোমরা সরাসরি প্রশ্ন করবে, উত্তর দেবো। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি খুব সহজে বুঝিয়ে বলি। এই আমাকে যেরকম নির্দেশনা বলা আছে, এই এক্স প্যাকেটটা থেকে আমি একটা করে কাগজ তুলব। এখানে অনেকগুলো নাম্বার তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, হয়তো কোনটার নাম্বার হচ্ছে 123, কোনটার 124, কোনটার 125, এরকম আর কি। তো 10টা নাম্বার দেওয়া আছে। তো আমরা যে কাজটা করব, ধরো আমি প্রথম কাগজটা টান দিলাম গ্রুপ 1 থেকে, সরি গ্রুপ এক্স থেকে, তা আমার উঠলো কত? 123। আমাকে যেটা করতে হবে, এই 123-এর মিনিংটা হচ্ছে, আমি যেটা গ্রুপ নাম্বার 1 দিয়েছি, 1 মানে গ্রুপ নাম্বার 1 থেকে একখানা কাগজ আমি লটারির মতো করে না দেখে তুলে নেব, এটা টেবিলে রাখবো। তারপরে যেহেতু আরো পরে 123-এ 2 এবং 3 আছে, তাহলে আমরা 2 নম্বর গ্রুপ থেকে আরেকটা কাগজ এরকম তুলে নেব। বলে রাখা ভালো, সব বাক্সে বা প্যাকেটে যাই বলি, কাগজের সংখ্যা কিন্তু সমান না, কম বেশি আছে। তো যেরকম নির্দেশনা দেওয়া আছে সেরকম করে আমরা আগে প্যাকেট জাত করব। তারপরে আমি যেহেতু 123, এবার 3 নাম্বার প্যাকেট থেকে আরেকটা কাগজ এরকম লটারি করে তুলবো। এখন টেবিলে রাখার পর আমার যেমন অবস্থা হয় বা হয়েছে, আমি একটু পরে তোমাদেরকে সেটা দেখাবো। আমি আবার তোমাদের জন্য স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে একটু ফলো করো, আমি আবার স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তো আমরা যেখানে ছিলাম আবার সেখানে আসতেছি। আমরা এবার পরবর্তী যে জিনিসটা দেখব, এই তোমাদের ঠিক এখানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, এই 5টা গ্রুপ তোমাদের অ্যাসাইনমেন্টে যেভাবে দেওয়া আছে আমি সেভাবে টাইপ করে রেখেছি। গ্রুপ 1-এ দেওয়া আছে, আমি পড়ে শোনাচ্ছি, ভেজা ত্বক, শুষ্ক ত্বক, আঁশযুক্ত ত্বক, পালকযুক্ত ত্বক, লোমযুক্ত ত্বক। গ্রুপ 2-এ দেওয়া আছে 2টা বৈশিষ্ট্য মাত্র, অর্থাৎ প্যাকেট এটার মধ্যে থাকবে 2টো মাত্র, ফুলকা এবং ফুসফুস। 3 নম্বর প্যাকেটে বা বাক্সে যাই বলি থাকবে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। আর গ্রুপ 4-এ থাকবে শীতল রক্ত ব্র্যাকেটে বিষম উষ্ণ, আর উষ্ণ রক্ত মানে সমুষ্ণ। আর গ্রুপ 5-এ থাকবে 2টো বৈশিষ্ট্য, একটা হচ্ছে ডিম পাড়ে আর একটা হচ্ছে বাচ্চা প্রসব করে। এই হচ্ছে গিয়ে আমার 5টা গ্রুপে থাকবে। আর এই হিসাবে আমরা যেটা আমরা করব সেটা হচ্ছে, আমরা এখন এবার আমরা লটারি করব। তো তোমাদেরকে আবার আমি একটু আমার জায়গায় নিয়ে যাচ্ছি, স্ক্রিন বাদ দিয়ে। তো মনে করো আমি এখন এই এক্স গ্রুপ, আমার এক্স গ্রুপ থেকে একটা কাগজ টানবো। আমি যেমনটি বলেছি, আমি যদি না দেখেও টানি, সে আমি টানলাম একটা কাগজ, আমি একটা দেখাচ্ছি, সে আমি পেলাম কত? 123। এবার আমাকে যেটা করতে হবে, আমি কাগজটা টেবিলে রেখে দেব। এই 123-এর মিনিংটা হচ্ছে, আমি 1 নম্বর গ্রুপ থেকে একটা লটারির মাধ্যমে নেব, 2 নম্বর থেকে একটা নেব এবং 3 নম্বর থেকে একটা নেব। এই 3টা বৈশিষ্ট্য আমি আমার জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টের যে ছক সেটার মধ্যে লিখব। এটা আমার পরীক্ষার উত্তরের ক অংশ। তো যাই হোক, আমরা
এই কাজটি করব। তো আমি মনে করো এখন সেই কাজটি করছি। আবার তোমাদেরকে আমি একটু স্ক্রিনে নিয়ে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে ছিলাম। এরপর যেটা হবে, আমি এর মধ্যে তোমাদের জন্য আমি এই 3টা বাক্স থেকে 3টা অংশ 1 2 3 নিয়ে নিয়েছি। আমি 1 নম্বর বাক্স থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে, আমি প্রথমেই গ্রুপ 1 থেকে যেটা লটারির মাধ্যমে পেলাম সেটা হচ্ছে পালক যুক্ত ত্বক। তোমরা একটু খেয়াল রাখবে কারণ আমাদের একটু দরকার আছে। আমার 123-এর 2 যেটা 2 থেকে যেটা পেয়েছি সেটা পেয়েছি আমি ফুসফুস। আর 3 যেটা সেখান থেকে আমি যখন টানলাম লটারি আমি পেয়েছি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। তাহলে আমি কি পেলাম? পালকযুক্ত ত্বক, ফুসফুস এবং 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তার আগে এই শ্রেণী নির্ধারণী ছকটা তৈরি করতে হবে, সেটা নিয়ে একটু পরে বলছি। আমি যেখানে ছিলাম একটু সেখানে চলে যাই। যেমন আমি পেলাম, বলছি পালক ত্বক, ফুসফুস 4 প্রকোষ্ঠ বিশিষ্ট ফুসফুস এবং 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এটা আমি পেয়েছি বলেছি। কেমন? এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের, এটা হচ্ছে আমার ক যেটা, সেটা হচ্ছে আমার প্রথম অংশটা। হ্যাঁ, তো প্রথম অংশটা, এখন প্রথম অংশটা আমি লিখলাম। খ অংশ লিখলে আমি আরেকটা অংশের নাম পাবো। তো গ অংশ লিখলে সরি নাম্বার পাবো, গ অংশ লিখলে আবার নাম্বার পাবো। এখন এই বৈশিষ্ট্যগুলা কার আছে, কোন শ্রেণীর আছে, আমি তো এটা জানি না। তো আমাকে জানার জন্য কি করতে হবে? ভালো করে বই পড়তে হবে। বই পড়লো ওই যে মাছ ধরার জন্য যেরকম আমি যন্ত্র তৈরি করার কথা বলেছি, আমরা সেরকম একটা যন্ত্র স্টাডি করার মাধ্যমে করেছি। আশা করি তোমরা করতে পারবা। তোমরা এটা আমার থেকে স্ক্রিনশট দিয়েও নিয়ে নিতে পারো। তো এই শ্রেণী নির্ধারণী তথ্য ছক, এই ছকটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। তো এখানে দেখো, আমি স্টাডি করার মাধ্যমে যেটা দেখলাম সেটা হচ্ছে, এগুলো যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে অধিকাংশই হচ্ছে, বা বলতে গেলে প্রায় সবগুলো হচ্ছে তোমার ভার্টিব্রাটা উপপর্বের। তো এখানে যে শ্রেণীগুলো আছে, এখানে শ্রেণী আছে তোমার কম বেশি 60টা। যেমন কন্ড্রিথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস এবং ম্যামালিয়া। বলে রাখি, এই ছকটা তুমি তোমার কাজের জন্য তৈরি করবে, এটা কিন্তু অ্যাসাইনমেন্টের সাথে যাবে না। তো যে কথাগুলো ঘুরে ফিরে এসেছে আমরা দেখি কার ক্ষেত্রে কিরকম। তো আমাদের এখানে ত্বকের কথা আছে, হৃৎপিণ্ডের কথা আছে, শ্বসন অঙ্গের কথা আছে, রক্তের কথা আছে, প্রসবের কথা আছে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তো আমি এবার বই পড়ে পড়ে দেখবো, আচ্ছা এই কন্ড্রিথিস, অ্যাক্টিনোপটেরিজি বা সার্কোপটেরিজি, এদের মধ্যে ত্বকটা কিরকম? এদের মধ্যে হচ্ছে ভেজা ও আইটযুক্ত। অ্যাম্ফিবিয়ার ভেজা, রেপ্টিলিয়ার শুষ্ক এবং আইটযুক্ত, আর অ্যাবিস পাখির হচ্ছে শুষ্ক এবং পালকে আবৃত, ম্যামালিয়ার হচ্ছে শুষ্ক এবং লোমাবৃত। হৃৎপিণ্ড যারা মাছ, এরা সবাই মাছ, কিন্তু মাছেদের শ্রেণী কন্ড্রিথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এদের হচ্ছে 2 প্রকোষ্ঠ, অ্যাম্ফিবিয়ার 3 প্রকোষ্ঠ, রেপ্টিলিয়ার অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, আর অ্যাবিসের 4 প্রকোষ্ঠ, মানুষের একদম ক্লিয়ার কাট 4 প্রকোষ্ঠ। শ্বসনাঙ্গ মাছেদের ফুলকা, ব্যাঙের ফুসফুস, রেপ্টিলিয়ার ফুসফুস, পাখির ফুসফুস, আমাদের ফুসফুস। রক্ত মাছের ক্ষেত্রে শীতল, অ্যাম্ফিবিয়া শীতল, রেপ্টিলিয়া শীতল, আর পাখির হচ্ছে সমুষ্ণ, আমাদের সমুষ্ণ। প্রসব আমরা যেটা দেখবো, মাছ ডিম দেয়, ডিম, তারপরে মাছের পরে আছে কারা? মাছের পরে আছে অ্যাম্ফিবিয়া। তো অ্যাম্ফিবিয়া এরা কিরকম? অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে আমরা জানি তারও ডিম দেয়, তারপরে রেপ্টিলিয়া ডিম এবং বাচ্চা উভয় দেয়, পাখি ডিম দেয়, আর মানুষ বাচ্চা প্রসব করে। তাহলে এই তথ্য নির্ধারণী ছকটা যদি থাকে, আমি পরবর্তীতে আমি দেখতে পাবো যে আমার যে 3টা বৈশিষ্ট্য, যেমন আমি তোমাদেরকে একটু আগে যেটা পেলাম বলেছিলাম পালকযুক্ত ত্বক, ফুসফুস, 4 প্রকোষ্ঠ, এটা কার মধ্যে পড়লো। তো আমি এখন আবার তোমাদেরকে পরবর্তী স্লাইডে যেখানে ছিলাম সেখানে নিয়ে যাচ্ছি। আমরা এরকম দেখেছি। তো এটা শ্রেণীর নামটা কি হবে, এটা নিয়ে আমরা একটু চিন্তিত। এবার তোমরা আমার তথ্য নির্ধারণী ছকে চলে যাও, কথাগুলা মিলিয়ে দেখি কার মধ্যে এরকম আছে। আমরা যদি দেখি, আমরা পেয়েছিলাম কি পালক যুক্ত ত্বক। তো পালক কার মধ্যে আছে? ত্বকের দেখি তো আমরা পেয়েছি এটা পাখির মধ্যে, একটা মেল পেলাম। তারপর আমরা ফুসফুস, হ্যাঁ তার ক্ষেত্রে ফুসফুসও মেলে। তারপরে আর কি পেয়েছি আমরা? তারপরে আমরা ফুসফুস পেয়েছি,
আর আমাদের ছিল কি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড এখানে 4 প্রকোষ্ঠ। তাহলে আমরা এবার নিশ্চিতভাবে বলতে পারি এটা শ্রেণী হবে কি অ্যাবিস। তো তুমি এইটুকু লেখার মাধ্যমে এটা পূরণ করতে পারো। তুমি শ্রেণী না দিতে পারো অ্যাবিস বা পাখি। প্লিজ খেয়াল করবা ইংরেজিতে দেওয়ার জন্য তুমি অ্যাবিস বা পাখি দিতে পারো। তাহলে আমার বাকি রইল কি ব্যাখ্যা অংশ। দেখো আমার এখানে জায়গা কিন্তু খুব কম, জায়গা কম থাকার কারণে আমি খুব বেশি কথা লিখতে পারি না। আমি হয়তো 1 লাইন বা 1.5 লাইন লিখে দিই। তোমরা খাতায় যেহেতু লিখবে প্রাসঙ্গিক তথ্য দিয়ে 2, 2.5, 3 লাইনও এখানে লিখতে পারবে, তো অপ্রাসঙ্গিক কথা বাড়তি কথা লিখবে না। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। আমি এবার লিখছি বৈশিষ্ট্যগুলো অ্যাবিস বা পাখি শ্রেণীর সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমি আমার যে 5 রাউন্ডের কাজ করতে হবে, একটা রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে দিয়ে দিলাম। এইভাবে আবার দ্বিতীয় দফায় লটারি করব, আবার তৃতীয় দফায় লটারি করব, চতুর্থ এবং পঞ্চম। আমার 6টা পূরণ হবে। এই 6টা পূরণ হয়ে গেলেই আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট। অর্থাৎ আমি মাত্র 1 পৃষ্ঠার মধ্যে আমার কাজটা শেষ করতে পারবো। এটা সর্বোচ্চ একজনের 10-15 মিনিট সময় লাগতে পারে, বাট কাজটা হয়তো একটু ঝামেলা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো এবার আমরা কি করব, এবার আমরা আবার তোমাদেরকে কি করে দ্বিতীয় পর্বে লটারি করব সেই জিনিসটা আমরা একটুখানি দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, মনে করো আমি আবারও যদি এই এক্স গ্রুপ থেকে আরেকটা কাগজ তুলি, সে আমার এবার পড়লো কত, আমার এবার পড়লো 245। এই আরেকটা কাগজ নিলাম, এই এক্স বক্স থেকে আমার হলো 245। তাহলে আমাকে যেটা করতে হবে, 245 যে পড়লো, এই 245-এর 2 নম্বর গ্রুপ থেকে নেব একটা কাগজ, তারপরে 4 নম্বর গ্রুপ থেকে নেব একটা কাগজ, আর 5 নম্বর গ্রুপ থেকে নেব একটা কাগজ। এই হলো আমার 2 নম্বর গ্রুপের বাক্স। এখান থেকে আমি একটা নেব, আমি সামনে রাখলাম। আমি 4 নম্বর গ্রুপ থেকে একটা নেব, 4 নম্বর গ্রুপ আরেকটা রাখলাম, এবং আমি গ্রুপ নাম্বার 5 থেকে আরেকটা নেব, আরেকটা রাখলাম। তো আমি কাগজ নিচ্ছি, নিলাম। এখন আমি কি পেলাম এই লটারির ফলে? আমি এই লটারির ফলে যেটা পেলাম সেটা হচ্ছে, আমি 2 নম্বর গ্রুপ থেকে যেটা পেয়েছি, আমার সেই কাগজটাতে লেখা আছে ফুসফুস। তো আমি বৈশিষ্ট্যের ঘরে এখানে আমি ফুসফুস লিখে ফেলবো। তো যখন আমি ফুসফুস লিখবো, তারপরে পরবর্তীটা কি পেয়েছি, আমি 4 নম্বর ঘর থেকে মানে গ্রুপ থেকে যেটা নিয়েছি সেখানে পেয়েছি আমি উষ্ণ রক্ত। তাহলে আমি লিখবো উষ্ণ রক্ত, যেমনটি আমার অ্যাসাইনমেন্টে দেওয়া আছে। আর 5 নম্বর গ্রুপ থেকে যেটা টেনেছি সেখানে আমি পেয়েছি বাচ্চা প্রসব। তাহলে আমি কথাগুলা লিখে তোমাদের দেখাচ্ছি। ঠিক এখন দেখাবে এরকম, আমি ফুসফুস পেয়েছি, উষ্ণ রক্ত পেয়েছি, এবং বাচ্চা প্রসব। তাহলে আমি তো এখন এই মুহূর্তে হঠাৎ বলতে পারছি না যে এটার শ্রেণী কি হবে, কোন শ্রেণীতে এই বৈশিষ্ট্যগুলো আছে। তাহলে চলো আমরা আগে তৈরি করে রাখা আমাদের সেই তথ্যমূলক ছকটাতে আবার চলে যাই। তোমরা কথাগুলো মনে রাখো, ফুসফুস, উষ্ণ রক্ত, বাচ্চা প্রসব করে। তো একটু খেয়াল করো তো, আমরা যদি প্রসবেরটা দেখি, তাহলে বাচ্চা প্রসবের ব্যাপারটা আছে তোমার আমার ম্যামালিয়াতে। তারপর দেখি রক্ত, হ্যাঁ উষ্ণ এবং সমুষ্ণ একই কথা, মিলে তো, এবং ফুসফুস। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা আমি পাচ্ছি কোথায়, আমি ম্যামালিয়া শ্রেণীতে পাচ্ছি। তো স্বভাবতই আমার শ্রেণীটা হবে কি ম্যামালিয়া। তাহলে এবার আমি কি করব, ব্যাখ্যা অংশে কি লিখবো? তা আমরা লিখবো বৈশিষ্ট্যগুলোর সাথে, যেহেতু ম্যামালিয়া শ্রেণীর বৈশিষ্ট্যগুলো মিলে যায়, তাহলে এগুলো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ম্যামালিয়া শ্রেণী, অর্থাৎ এদের শ্রেণী হবে ম্যামালিয়া। বা আমরা এত কথা না লিখে যে যার উপস্থাপনা লিখবো, বৈশিষ্ট্যগুলো ম্যামালিয়া শ্রেণীর বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। আমি শুধুমাত্র 5টা ছকের 5টা রাউন্ডের মধ্যে 2টা রাউন্ড তোমাদের দেখালাম। বাকি রাউন্ডগুলো আমার এই সময় আমি তোমাদের দেখাতে পারবো না, তোমাদের কথা শুনতে হবে। তো আমার সময় খুব কমে আসছে। তোমরা যখন একইভাবে লটারি করবা, তোমাদের বৈশিষ্ট্যগুলো এরকম আমার মতো গ্রুপ নাও মিলতে পারে। যদি তোমাদের বৈশিষ্ট্য নাও মিলে, তোমাদের অর্থাৎ বিব্রত বোধ করার কোনো কারণ নেই। তোমরা ইচ্ছা করলে ব্যাখ্যা অংশে প্রাসঙ্গিক আরো 2 কথা লিখতে পারো, তাতে তোমাদের উত্তরের উৎকর্ষতা এবং বৈচিত্র্য বাড়বে। আমার এই সীমিত পরিসরের কারণে আমি বেশি লিখতে পারিনি। আর কোন রাউন্ডের বৈশিষ্ট্যগুলো যদি না মিলে, তুমি সেক্ষেত্রে শ্রেণী নাই এই কথাটা লিখতে দ্বিধাবোধ করবে না, এরকম কিন্তু লেখা যাবে। তুমি দেখছো 2টা বৈশিষ্ট্য একটা শ্রেণীর, আর একটা অদ্ভুত একটা শ্রেণীর, যেটা কোন শ্রেণীতে ফেলা যাচ্ছে না, সেক্ষেত্রে তুমি শ্রেণীর নাই লিখবা।
আর ব্যাখ্যা অংশে গিয়ে লিখবা কেন নাই, কেন নাই সেটা। তো যাই হোক, তো এ হচ্ছে আমার বলা। পরম করুণাময় আমাদের সবার সহায় হন। আমি আর কিছু বলছি না, এখন তোমাদের কাছ থেকে প্রশ্ন শুনবো। তোমরা মাইক্রোফোন অন করে একজন একজন করে প্রশ্নগুলা করো। আমার বাকি যে সময় আছে আমি প্রশ্নের জবাব দানের মাধ্যমে আমার যতক্ষণ জুম মিটিং চলে আমি তোমাদের ততক্ষণ পর্যন্ত অর্থাৎ কথার উত্তর দেব। তোমরা প্লিজ তোমাদের মাইক্রোফোন অন করে কথা যখন বলবা তখন বলো। প্লিজ তোমরা প্রশ্ন করো, আমি জবাব দেব। ছাত্রছাত্রীরা প্লিজ প্রশ্ন করো, নির্ভয়ে প্রশ্ন করো। ও আরেকটা কথা, কেউ একজন আমার ইউটিউব চ্যানেলটার নাম জানতে চেয়েছিল। আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ইউনিক সঞ্জয়, UNIQUE, ইউনিক SANJOY। আমার ছবি আসবে, এই নামের আরো অন্য কেউ থাকতে পারে, তো সেটা হলে 1 কি 2 দিন পরে হয়তো বা দেবো, আমাকে একটু প্রসেসিং করতে হবে। যাই হোক, আর তোমরা আরেকটা কাজ করবা, এরপরও যদি তোমাদের কারো প্রশ্ন থাকে, সঞ্জয় ভৌমিক নামে আমার মেসেঞ্জার আইডি আছে, তোমরা আইডিতে প্রশ্ন পাঠাবা, আমি ভয়েস মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন নগদে প্রশ্ন করো, প্লিজ প্রশ্ন করো, আমাদের সময় শেষ হওয়ার আগেই করো। আমরা বোধহয় আর 2-4 মিনিট সময় পেতে পারি। প্লিজ প্রশ্ন করো। জি ঠিক আছে। ফ্রম হুমায়রা হিমি, তোমার প্রশ্ন, চ্যানেলের নাম ঠিক আছে, প্লিজ প্রশ্ন করো। ছাত্রছাত্রীরা মনে থাকা প্রশ্নগুলা করো, নির্ভয় করো। আমি 2 মিনিট অপেক্ষা করব, এরপর যদি কোনো প্রশ্ন না আসে আমি সবাইকে গুড বাই জানাবো। প্রশ্ন করো, কোনো ভয় নেই, প্রশ্ন করো। তোমরা মাইক্রোফোন অন করে প্রশ্ন করো। যদি মুখে করতে লজ্জা হয় তাহলে মেসেজ আকারে দাও, স্ক্রিনে দেখা যাওয়া সাপেক্ষে আমি প্রশ্নের জবাব দিব। আমাদের সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে কিন্তু। ছাত্রছাত্রীরা আমি তোমাদের প্রশ্নের জন্য অপেক্ষা করছি। আমার সময় শেষ হয়ে যাচ্ছে জুম মিটিং এর, এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তো যাওয়ার আগে তোমাদের সবার জন্য রইল শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময়